আসসালামু আলাইকুম। আজ 23 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, 10 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 13 শাওয়াল 1445 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। কাতার ও বাংলাদেশের মধ্যে 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই। বেতাগীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ। পাটনি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে মানববন্ধন। পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা। আমতলীতে হিট স্ট্রোকে নারীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈত কর পরিহার সহ বিভিন্ন বিষয়ে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। 5 চুক্তির মধ্যে আছে উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দুই দেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। 5 সমঝোতা স্মারকের মধ্যে আছে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা, শ্রমশক্তির বিষয়ে সমঝোতা এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা। চুক্তিগুলোর মধ্যে প্রথমটিতে কাতারের পক্ষে বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি ও বাংলাদেশের পক্ষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, দ্বিতীয়টিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, তৃতীয়টিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক, চতুর্থটিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং পঞ্চমটিতে কাতার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শেখ খলিফা বিন জসিম আল থানি ও বাংলাদেশের ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম সই করেন। সমঝোতা স্মারকগুলোর মধ্যে সবকটিতে কাতারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা সই করেন। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে শেখ হাসিনা ও শেখ তামিম বিন হামাদ আল থানির একান্ত বৈঠক হয়। বেতাগীতে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করায় চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি এই নোটিশ দিয়েছেন। আজকের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। খলিলুর রহমান খান বেতাগী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বেলা 11টার দিকে খলিলুর রহমান খান 5 শতাধিক নেতাকর্মী নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে মিছিল করেন ও মহড়া দেন। তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। পরে খলিলুর রহমান তার ছেলেসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খান মনোনয়নপত্র দাখিল ও পরবর্তী সময় মিছিল ও শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছে।
আজকের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। খলিলুর রহমান খান সমর্থকদের নিয়ে মিছিল ও শোডাউনের কথা অস্বীকার করে জানিয়েছেন তার সমর্থকরা তার সাথে দেখা করতে এসেছিল। বরগুনা সদরের কাঠপট্টির পাটনি সম্প্রদায়ের বাসস্থান সংকট নিরসন, নিরাপদ পানির ব্যবস্থা, শৌচাগারের ব্যবস্থা, পণ্য বিক্রির জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ সহ নানাবিধ সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেন পাটনি সম্প্রদায়। মানববন্ধন চলাকালে সমস্যার কথা তুলে ধরে পাটনি সম্প্রদায়ের তৃষ্ণা দাস বলেন, আমাদের বাসস্থানের সংকট রয়েছে। 8% জমিতে 160 জনের বেশি মানুষ থাকতে হয়। আমাদের মাত্র 2টি টয়লেট রয়েছে। নিরাপদ পানির কোনো ব্যবস্থা নেই। একই ঘরের মধ্যে 4-5টি পরিবার থাকতে হয়। তাছাড়া আমাদের তৈরি পণ্য বিক্রির জন্য বাজারে বসার কোনো আলাদা স্থান নেই। আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সমস্যার সমাধানের দাবি জানিয়ে পাটনি সম্প্রদায়ের বলাই মাঝি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরা আমরা মানবাধিকার এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যাতে বাসস্থানের ব্যবস্থা করা হয়, আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আর্টিকেল 19 এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সোনালী স্বপ্ন যুব সংসদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। পিরোজপুরে শত্রুতার জেরে সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোহাগ ছিল শহীদুল নামে আরেক যুবক হত্যা মামলার প্রধান আসামি। সোমবার রাত 11:30টার দিকে কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত সোহাগ ওই গ্রামের সিদ্দিক শেখের ছেলে। এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সঙ্গে সোহাগ ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর শহীদুল নামে একজন খুন হয়। সেই মামলায় প্রধান আসামি করা হয়েছিল সোহাগ শেখকে। সেই শত্রুতার কারণেই সোহাগকে হত্যা করা হয়েছে। আমতলীতে আজিতুন নেসা নামে এক নারী হিট স্ট্রোকে মারা গেছেন। গতকাল চাওড়া চালিতাবুনিয়া গ্রামের আমজেদ পেদার স্ত্রী আজিতুন নেসা অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র ধরনের তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 40.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 21.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:30। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। কাতার ও বাংলাদেশের মধ্যে 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই। বেতাগীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ। পাটনি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে মানববন্ধন। পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা। আমতলীতে হিট স্ট্রোকে নারীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর
আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।